গেছে অনেকদিন ধরে একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিতেছে ওর বান্ধবীকে পড়ানোর জন্য। ওর বান্ধবীকে আমি পড়াতে পারলে ওর নাকি আমাকে ট্রিট দিবে। চলো গাইছে ওর বান্ধবীকে পড়ানোর ট্রাই করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? কেমন আছো? ভালো। কে আপনি? আমি আহাদ। তুমি তো আমার একটা জিনিস চুরি করে ফেলছো। মানে বুঝলাম না, আমি কি চুরি করছি আপনার? তুমি যে আমার মনটা চুরি করে নিছো, এখন ফেরত দিবে কবে? বুঝলাম না, আমার নাম্বার কই পাইছেন? নাম্বার পাইছি, পাবলিক টয়লেটের নাম্বারটা পাইছি আমি। আল্লাহ, তাই? হ। আচ্ছা, আপনি কি আমাকে চিনেন? হুম। মানে কিভাবে আমাকে চিনেন? তোমারে চিনি আমি, তোমারে আমি কতবার দেখছি। আচ্ছা, আমার বাড়ি কোথায় তোমারে তো আমি জানেন? তোমারে তো আমি প্রতিদিনই দেখি। আমি তো মাসে একবার ঘর থেকে বের হই, আপনি কিভাবে আমাকে প্রতিদিন দেখেন? তোমাকে আমি স্বপ্নে প্রতিদিন দেখি। আচ্ছা, তাই? হ্যাঁ। আজ এই ফ্ল্যাটে কাজ করবে না ভাইয়া? আমি তোমার ভাইয়া হতে চাই না, জামাই হতে চাই। আমার জামাই এখনো জন্ম নেয়নি। আমি জন্ম নিছি ঠিকই, কিন্তু তুমি মানে দেখতে দেরি করে ফেলছো। আচ্ছা, কে? বুঝলাম না, আজ এরা ফোন দিয়ে আমার সাথে ফ্লার্ট করতেছে। হ্যাঁ, ফ্লাডিং না, সিরিয়াসলি। সিরিয়াসলি? ছেলেদের সিরিয়াসলি কিছু আছে? সব ধোঁকাবাজ। সব ধোঁকাবাজ। মানে 2000 সালের আগে যারা, এগুলো একটু ভালো। আর 2000 মানে সালে ধরেন 1 থেকে এই 25 পর্যন্ত যারাই জন্ম নেবে সবাই ফ্ল্যাট মানে প্লে বই, ধোঁকাবাজ। ও। বুঝছেন? ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা হিজড়া দেখে বিয়ে করে নিয়েন। হ্যাঁ, খুঁজতেছি বাট পাইতেছি না তো। আপনি পাইলে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন। হিজলাদের কিন্তু কইটা নাই। সমস্যা নাই, এক জায়গায় একটা লাইফ পাতা। যে কোনোর ভিতরে আমাকে নিয়ে নাও। আমাকে নিয়ে নাও মানে আপনার ফ্ল্যাটিং এ মনে হইতেছে আপনি যে দুনিয়ার একটা প্লে বই। আমি বুঝে ফেলছি ভাইয়া। গজব বেজ্জতি। এত বড় অপমান করলেন আমারে। সরি, অপমান করে থাকলে সরি, বাট ছেলেদের প্রতি আমার এতটা বিশ্বাস নেই। শোনো, আমি ফ্লাডিং করতেছি না, কিন্তু মানে তোমাকে দেখার পর, তোমার বয়সটা শোনার পর না, আমার মুখ থেকে এগুলো এমনি এমনি বের হয়ে যেতেছে। ফ্লাডিং না। তাহলে জানলেন আমার বয়স কত? কত? 50। সমস্যা নেই, যেহেতু ভালোবাসি, তাহলে 50 বছর হলে আমার কোনো প্রবলেম নাই। আরে যা, আমি লাইলা আর মামুন হইতে চাই না। না, তোমার বয়স কেন 50 হবে? তোমার বয়স তো মনে হইতেছে কি 12 বা 13 হবে। পিচ্ছি পিচ্ছি বয়স, মানে যে শুনবে সে ফিদা হয়ে যাবে, যেমনটা আমি হয়েছি। এত হলাট? ব্লাড না, সিরিয়াস। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তানিয়া। সত্যি? মানে মিথ্যা বলবো আপনাকে? না মানে আমার আম্মু কালকে বলছিল কি, তুই যদি বিয়ে করিস তাহলে তানিয়া নামের মেয়েকে বিয়ে করাবো তোরে। এখন দিয়ে মানে সবকিছু সেম সেম হয়ে যেতেছে। আল্লাহ, তাই? হ্যাঁ। আমি তো মানবো না, কেন, আমি কি খারাপ? কারণ আমি একটা প্রেম করে ধোকা খাইছি, তারপর ছেলেদের প্রতি আমার বিশ্বাস নাই। সমস্যা নেই, এরকম ধোকা মানুষ অনেকবারই খায়। আমিও তোমাকে আরেকবার ধোকা দিতে চাই। মানে আপনি আগেই বলে দিয়েছেন ধোকা দিবেন, তো আপনার সাথে মানে কি আমি প্রেম করবো? আরে না, মজা করলাম। কেন ধোকা দিমু? আমি যাকে ভালোবাসি তাকে মানে চিরকাল ভালোবাসি রাখি। ওরে ওরে, তাই? আমি সারা জীবন সিঙ্গেল থাকতে চাই। সারা জীবন? হ্যাঁ, সারা জীবন। তাহলে মানে তোমার বেবি হবে কেমনে? ফ্রিতে? সমস্যা নাই, আপনার হইলে আমাকে দত্তক দিয়ে দিন। আচ্ছা, আর কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, তুমি কি শুনতে বাধ্য? আরে ভাইয়া, আপনি অন্য জায়গায় ট্রাই করেন, আমারে পারবেন না। চাই না, আমি তোমারে ভালোবাসি, বোঝার চেষ্টা করো।
ভালোবাসা হ্যাঁ, কয়টা জানি গার্লফ্রেন্ড বানিয়ে রাখছে। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তুমি যদি হও তাহলে এক রাজার এক রানী হতে পারবা। আরে আপনার ভয়েস তো পিচ্ছি পিচ্ছি। তো তুমি এখন বইয়া নাও, আমার কেমনে গার্লফ্রেন্ড থাকবো। ওকে ওকে, ভালো থাকেন। মানে 11টা মিনিট তোমার সাথে যুদ্ধ করলাম, ও তো আমি জিতলাম না। কিসের যুদ্ধ? মানে 11টা মিনিট তোমার সাথে কারোর সাথে আমি কথা বলি না, তোমার সাথে জাস্ট বক বক করতেছি, আর তুমি আমার মনের অনুভূতিটা বুঝতে আসছো না। হ্যালো। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ বলো বলো, তোমার কথা শুনতেই ভালো লাগে, বলো। ওরে প্লেবয়। আমি প্লে বয়? হ্যাঁ অফকোর্স। একটা মেয়েকে মানে কি আমাকে মানে কোথায় দেখছেন কি জানি কোথা থেকে নাম্বার পেয়েছেন, মানে আমার সাথে ফ্লার্ট করা শুরু করছে প্লেবয়। আরে তোমার আমি চোখের দেখায় ভালোবাসি না, মনের দেখায় ভালোবাসি। মানে আমার মনে কি আছে দেখছেন? তোমার মনে যেই থাকুক, আমার মনটা তোমার মনে জায়গা করে নিব, সমস্যা নাই। বাট আমি তো জায়গা দিতে রাজি না। সমস্যা নেই, আমি ভাড়া দিব তোমার মনে থাকার জন্য। না আমার ভাড়া লাগবে না। তো তুমি কি বিরক্ত হচ্ছ? আচ্ছা আপনার একটা পিক দিবেন? ওকে, দেওয়া যায়। হ্যাঁ দেন। দিতেছি, হ্যাঁ। দেখছেন? আমরা সিরিয়াসলি আপনি এটা? আমি। আরে ভাই এত কিউট একটা মানুষ কেমনে? এখন তো আপনার ফ্রিক দেখে সিরিয়াসলি আমি ক্রাশ খাই দিলাম। তাই? হ্যাঁ তাই, আপনি কিন্তু অনেক কিউট আছেন। আপনি কি আসমান থেকে নেমে আসছেন? ভাই আমি হয়তো আজকে ফার্স্ট একটা ছেলের ক্রাশ খাইলাম। তাই সত্যি সত্যি বলতেছো নাকি? সিরিয়াসলি সত্যি সত্যি বলতেছি। আচ্ছা আমি কি কিউট? তুমি তো আমার দেখা সবচেয়ে, মানে সব মেয়েদের থেকে তুমি আমার চোখে সবচেয়ে বেশি কিউট। আমি তোমার সাথে আমাকে হাই, আমি অনেক ফ্যান দেখছি, বাট আপনার কথা বলে আপনার ভয়েসটা কিন্তু অনেক কিউট আছে। আমি তো সিরিয়াসলি জানি না আপনি কবে প্রেমে বসেন, বাট আপনার পিক দেখার পরে আমি সিরিয়াসলি প্রেমে পড়ে গেছি। তাই? হ্যাঁ তাই। ও, তো এখন কি আমার সাথে প্রেম করা যাবে? হ্যাঁ করা যায়, আপনি তো অনেক কিউট আছেন, করা যায়। সিরিয়াসলি? আমি সিরিয়াস, আপনি কি সিরিয়াস? আমি সিরিয়াস। ওকে, সমস্যা নেই, হ্যাঁ করা যায়। ওকে ঠিক আছে, আমি রাজি, আমি পটে গেছি আপনার উপর। সত্যি? ভাই একটা মানুষের তো কিউট কিভাবে ভাই? তো সত্যি সত্যি রিলেশনে আসবা, আমার লাইফে আসবে তুমি? হ্যাঁ আমি আসতে পারি, যদি মানে আপনি যদি সিরিয়াস থাকেন। আমিও সিরিয়াস। হ্যাঁ আমি সিরিয়াসলি। ও তাই? তো ওকে করা যায়। তো প্রপোজ করে রিলেশনটা শুরু করি আমরা। আরে না, যে ছেলেরা আমার প্রপোজ করে ওইটা আমার তো কাছে ভালো লাগে না, মানে ওই টাইপের মানে হয়। আমি আপনাকে প্রপোজ করতে পারি কারণ আমি আপনার উপর সিরিয়াসলি ক্রাশ খাইছি। তাহলে তো আরো ভালোই, তুমি প্রপোজ করো। আপনি তুমি কি আমাকে ভালোবাসবেন? আমি আগে ভালোবাসি না, এবার এই মুহূর্তে এই সেকেন্ড এই মিনিট আমি আপনার ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রথমে আপনার পাত্তা না দিলেও আমাকে কিন্তু কেউ পটাইতে পারেন না এতদিন ধরে। জানি না আপনার উপর কেন পটে গেছে। আপনার মাঝে কি কোনো জাদু আছে? আপনার ভালো লাগছে আমার এখন থেকে এই মিনিট মানে এই সেকেন্ড থেকে আমি আপনার ভালোবাসলাম। আপনি ভালোবাসেন? সরি, আমি তোমারে ভালোবাসি না আর ভালোবাসবো না, এগুলো আমার সবকিছু নাটক ছিল। ভালো থাকবা, বাই বাই।